জিয়াউর রহমান স্যার দেখলেন এই জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে হয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দিয়ে হবে না, এই জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে হয় বাঙালি মারমা চাকমা সাঁওতাল গারো হাজং দিয়ে হবে না, তাদের দরকার জাতীয় পরিচিতি। তার জন্যই দিলেন কালোজয়ী দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ, এবং তার লক্ষ্য সেইটার আদলেই এই ভূখণ্ডে আমরা যারা আছি আমরা বাংলাদেশি, আমরা সংখ্যা লঘুও না সংখ্যা গুরুও না, আমরা বাংলাদেশের মানুষ, জন্ম এখানে মৃত্যু এখানে, আমরা বাংলাদেশি, তাহলে আমরা ঐক্যবদ্ধ। কাজে এই যে চিন্তা, এই চিন্তার ধারক বাহক এবং এগুলো ছড়িয়ে দিয়েছে কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারই ধারাবাহিকতায় আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডিসেম্বর 22 এবং জুলাই 23 সবাইকে সাথে নিয়ে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছে। কাজে রাজনীতিবিদদের অস্বীকার অবদান করবেন কোথায়, কিভাবে? কখনোই না। রাজনীতিবিদরা সবসময় দেশের মানুষের মঙ্গলের কথা চিন্তা করে, তারা সংস্কার ধারাবাহিক প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় এবং তাল মিলিয়ে চলতে পারার নামই আধুনিক রাজনীতি, যেটার সাথে বিএনপি সবসময় পরিচিত। বিএনপি জন আকাঙ্ক্ষাকে সবসময় ধারণ করতে পারে, লালন করতে পারে। সেজন্যই বিএনপির প্রতি নতুন জেনারেশন এবং আজকের যে জেনারেশনের এই যে সমর্থন, সেই সমর্থন কেন বেশি? এই কারণে বিএনপি একটি আধুনিক বিজ্ঞান মনস্ক রাজনৈতিক দল, যারা জন আকাঙ্ক্ষাকে ধারণ করে লালন করে বাস্তবায়ন করার জন্য তারা তাদের কর্মসূচি প্রণয়ন করে। সেজন্যই আজকে আমাদের নেতার যে বক্তব্য আপনি খেয়াল করে দেখবেন, আমরা বলি না বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে, আমরা বলি না তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য রাজনীতি বিএনপি করে, আমরা বলি জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি রাজনীতি করে। কাজে আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূল মন্ত্র ছিল ওইটা, আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা, এবং সেইটি হচ্ছে বিএনপির দাবি। সেই জন্যই বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়ের আন্দোলন করেছেন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ আবু সাইদকে, মুগ্ধ সহ 2000-এর মতো আমাদের সেই সমস্ত ছাত্র জনতা, শিশু, আমার বোনেরা ইন্তেকাল শহীদ হয়েছে। বিএনপিরও 422 জন নেতা কর্মী শহীদ হয়েছে। মনে রাখতে হবে, কারো দানকে কারো অবদানকে অস্বীকার করতে পারবেন না। 30,000 মানুষ বঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার বিএনপি নেতা কর্মী চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। আমরা বুঝতে চাই, বলতে চাই, যিনি শহীদ হয়েছেন তার কোনো রং নেই, সে শহীদ। যে পঙ্গুত্ব বরণ করেছেন তারও কোনো রং খোঁজার দরকার নাই, সে পঙ্গু হয়েছে দেশের জন্য। যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারও কোনো রং খোঁজার দরকার নাই, সে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মঙ্গলের জন্য। আজকে ঐক্যের প্রয়োজন, ঐক্যবদ্ধ থাকলেই দেশ এগিয়ে যাবে। তার হলে পার্শ্ববর্তী ভাইয়েরা যে ধরনের মিথ্যা প্রপাগান্ডা তাদের সোশ্যাল মিডিয়াতে, কোনো জাতীয় মিডিয়াতে চালাচ্ছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, দেশের অর্থনীতি পঙ্গু করেছে, আপনাকে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং অস্ত্র লুটপাট করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে লক্ষ লক্ষ তাদের দলীয় নেতা কর্মীদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল। তাদের অধিকাংশই কিন্তু আবারও যার যার অবস্থানে আছে। তার প্রকৃষ্ট একটি উদাহরণ আজকের পত্রিকা খুললে দেখবেন, একটা মামলায় তাদের 2 জন নেতাকে আসামি করা হয়েছিল, যাকে কি জানি বলে এনকোয়ারি করতে দিয়েছে। এনকোয়ারি কর্মকর্তা তাদেরকে বাদ দিয়ে, অর্থাৎ ফাইনাল রিপোর্ট যাকে বলে, সেটা দেওয়ার জন্য যখন যাচ্ছে, তখন আবার ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটাকে প্রতিরোধ করেছে। অর্থাৎ ঘাপটি মেরে আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলতেছি যে আপনারা আপনাদের ভিতর, প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দূষরদেরকে যদি
চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন, তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে, আপনারা প্রতিরোধ করতে পারবেন না। কাজে সিদ্ধান্ত নিতে হবে। বাংলায় একটা প্রবাদ আছে, বিড়াল নাকি প্রথম রাত্রেই মারতে হয়। বাংলাদেশেও একটা উদাহরণ আছে। লতিফুর রহমান নামে একজন বিচারপতি ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। উনিও কিন্তু বিড়াল প্রথম রাত্রে মেরেছিলেন দেখেই জাতীয় নির্বাচন পরবর্তীতে আপনার নিরপেক্ষ হয়েছিল। কাজে মনে রাখতে হবে, আমরা ইউনূস স্যারের প্রতি এ দেশবাসী, পৃথিবীর মানুষের আস্থা আছে, সরকারকে সহযোগিতা করছে দেশের মানুষ, মানে একদম নিঃশর্তভাবে। কাজে তাদের সিদ্ধান্ত হতে হবে আরো বলিষ্ঠ, আরো যুগোপযোগী, আরো দ্রুততার সঙ্গে। তা না হলে কোন অবস্থাতেই ওই সমস্ত স্বৈরাচারের দোসররা যারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আজকে ঘাপটি মেরে আছে, তারা কিন্তু ফনা তোলার জন্য এবং আপনাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে, করবে, করতেই থাকবে। কাজেই তাদের বিষ দাঁত যদি ভেঙে দিতে হয়, দোসরদেরকে আইডেন্টিফাই করুন। রাজনীতি দলের পিছনে লাগার দরকার নাই বন্ধুরা। আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন। তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে, ইতিহাসে আপনারা তখন ইতিহাস আপনাদেরকে ধারণ করবে। আর যদি তা না হয়, লক্ষণ সেনকেও যেমন ইতিহাস ধারণ করে নাই, পতিত স্বৈরাচার পলায়ন করেছে,